স্বপ্ন কিন্তু নবীদের স্বপ্ন কি বলুন তো? নবীদের স্বপ্ন হলো কি, যদিও বর্ণনা একটু জয়ীফ দুর্বল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী ছিলেন এত বড় ধনী, আপনারা জানেন কতটুকু জানি না, ইব্রাহিম নবীর এত বড় ছাগলের একটা পাল ছিল। সেই ছাগলের পাল রক্ষণাবেক্ষণ করার জন্য তার 12,000 শিকারী কুকুর ছিল। দুই একটা কুকুর না, 12,500 কুকুর ছিল, শিকারী কুকুর ছিল ছাগলের পাল রক্ষণাবেক্ষণ করার জন্য। আর প্রত্যেকটি কুকুরের গলায় ছিল মুক্তার মালা। তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, তাফসীর মাজাহির কাজী সানাউল্লাহ পালিকাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন এত বড় ছাগলের পাল ছিল। এই ছাগলের পালকে রক্ষণাবেক্ষণ করার জন্য, বিশাল একটা ছাগলের পালকে রক্ষণাবেক্ষণ করার জন্য কুকুর ছিল, শিকারী কুকুর 12,500। এই কুকুরগুলোর গলায় ছিল মুক্তার মালা। নবীকে জিজ্ঞেস করেছিল সাধারণ মানুষ, তখন নবী ইব্রাহিম তুমি কুকুরের গলায় কেন মুক্তার মালা লাগাই দিলাম? মানুষ মুক্তার মালা পায় না, আর কুকুরের গলায় কেন তুমি মুক্তার মালা দিয়েছো? প্রশ্ন আছে, কঠিন কিন্তু প্রশ্ন। ইব্রাহিম নবী বললেন আমার জাতির লোকেরা, তোমরা যেই কথাগুলো বলতেছো শুনে রাখো। আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছে, এটা হলো মুমিনদের জন্য আল্লাহ পাকের দেওয়া একটা হাদিয়া। যুক্কেনা লিন্নাসে হুব্বু শাওয়াতি মিনান নিসা। আল্লাহ পাক বলে বান্দা আমি তোমাকে দুনিয়ার আর্থিক সম্পদ দিয়ে তোমাকে সুশোভিত করেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি। কেন করেছি জানো? কারণ দুনিয়ায় তুমি যেন কষ্ট না পাও, তোমার সচ্ছলতা, তোমার জীবনকে সুন্দর করার জন্য এই দুনিয়ার যা কিছু দেখতেছো, নারী বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ করি, এই সবগুলো আমি দিয়েছি তোমাকে সৌন্দর্য করার জন্য। বান্দা শুনে রাখো তোমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বরং এটা কিন্তু দুনিয়ার ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। বরং তোমার রবের কাছে এর চাইতে উত্তম প্রতিদান রয়ে গেছে তোমাদের জন্য। জোরে একটু সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বললেন আমার জাতির লোকেরা শুনে রাখো, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহর শুকর গুজারি করি। আর আল্লাহকে বুঝাই দুনিয়ার সম্পদ আমার তেমন আমার প্রয়োজন নেই, দুনিয়ার সম্পদের প্রতি আমি পাগল না। মাবুদ আমি তোমার জন্য সব কিছু করতে পারি। দেখো মুক্তার মালা কুকুরের গলায় দিয়েছি, তার মানে দুনিয়ার সম্পদ আমার কাছে কোনো কিছুই না, তুচ্ছ তাচ্ছিল্য। এই হযরত ইব্রাহিম ঘুম থেকে চেতন পেয়ে তিনি এবার জবাব করলেন। কেন আল্লাহ পাক বলছেন জবাব করো, কোরবানি করো। যদিও পরবর্তী দুর্বল, তাফসীরে কাবিরের মধ্যে আসে এটি দুর্বল করো। ইব্রাহিম নবী প্রমাণ আছে কিতাবের মধ্যে, তিনি গরু জবাব করলেন, পরের দিন মহিষ জবাব করলেন, এরপরে ছাগল জবাব করলেন, দুম্বা জবাব করলেন। 4 প্রকারের প্রাণী দিয়ে কুরবানি করা যাবে। 4 প্রকারের প্রাণী, এই 4 প্রকার ব্যতীত করা যাবে। যদিও বর্ণনাটি দুর্বল, তথাপি শিক্ষার জন্য বলতেছি। ইব্রাহিম নবী পরের দিন আবার তিনি ঘুমায় পড়েছে, স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে আর তিনি দেরি করলেন না, তিনি ছিলেন জেরুজালেমে, ফিলিস্তিনে ছিলেন। তার স্বপ্নটা ছিল ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করো। স্বপ্নের দেখলেন তিনি তার সন্তানকে জবাই করতেছেন। এদিকে সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, সে এবং তার মা তারা আছে মরুভূমির ভিতরে রেখে গেছে। আর দেরি করলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম বের হইলেন, ফিলিস্তিন থেকে রওনা দিলেন। আরবের ভিতরে মক্কা নগরীতে এসে পৌঁছাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি চলে আসলেন বাড়িতে। হাজরা আলাইহিস সালামের কাছে আসলেন, বিবি ইসমাঈল কই? ওই তো আছে, ইসমাঈলকে একটু সাজগোজ করায় দাও। কোথায় যাবেন? আল্লাহর দাওয়াত কবুল করার জন্য আমরা দুইজন যাব। স্ত্রীও জানেন আমার স্বামী হলো একজন নেককার পরহেজগার, আমার স্বামী একজন নবী, আর আল্লাহর দাওয়াত গ্রহণ করার জন্য যাবে, এটা তো ভালো কাজ। কিতাবের মধ্যে আছে ইসমাঈল আলাইহিস সালামকে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। মিনার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছে, এখানে কিছু ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে।
তাফসীরে বাইজাবির মধ্যে আছে ইব্রাহিম নবী যখন ইসমাঈলকে নিয়ে রওনা দেয় মসজিদ ইবলিস চলে আসে মানুষের রূপ ধারণ করে হাজরার কাছে, হাজরা সর্বনাশ তোমার সন্তানকে তুমি পাঠিয়ে দিলে তোমার স্বামীর সাথে, তুমি কি জানো তোমার সন্তানকে কি করবে তোমার স্বামী? হাজরা বলে আমি তো জানি না, আমাকে বললো যে আল্লাহ তাআলা কবুল করার জন্য, আল্লাহ তাআলা কবুল করছে সেটা পালন করার জন্য যাচ্ছে। বলে না না, তোমার সন্তানকে নিয়ে যাবেন জব করার জন্য, জব করার জন্য নিয়ে যাবে। রব বলেছে ইব্রাহিম আল্লাহ বলেছে ইসমাঈলকে জব করো, ইসমাঈলকে জব করো, সেই জব করার জন্য নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ঢাকা, নইলে কিন্তু তোমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে যাবে, তুমি কিন্তু তোমার কৌশল্য হয়ে যাবে, তুমি এতিম হয়ে যাবে, তোমার সন্তান থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা নবীর স্ত্রী কতটা ধৈর্যশীল হয়, এবার বলতেছে আমি জানি আমার স্বামী হলো নবী আর আল্লাহ হুকুম করেছে ইসমাঈলকে জবাই করতে, তার মানে হলো রবের সন্তুষ্টির জন্য যায়, রবের সন্তুষ্টির জন্য যায়, এটা তো ভালো কাজ। আর আমি যতটুকু জানি ভালো কাজ যারা বাগান দেয় এরা মানুষ না, এরা হলো শয়তান। আমার স্বামী বলেছে ভালো কাজে যারা বাগান দেয় সেটা ছোট হোক বড় হোক আর যে ধরনের ভালো কাজ হোক না কেন, এই কাজে যারা বাধা দিবে বুঝবেন ওরা হলো এক নাম্বারের শয়তান। এক নাম্বারে কি কথা কি বুঝতে যায়? আমাদের সমাজে শয়তান ওই মধ্যে জিন শয়তান, শুধু শয়তান না মানুষের মধ্যেও কিন্তু কিছু শয়তান কিন্তু আছে। ভালো কাজ করতে যাইবেন দেখবেন বাধা দেবে, বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা তিনি বলেন আমার স্বামী বলেছে ভালো কাজে যারা বাধা দেবে এরা হবে শয়তান। বুঝতে পেরেছি তুমি মানুষ না, তুমি শয়তান। পাথর ছিল কাছে, পাথর তুলে ঢিল মারলো, আল্লাহ কবুল করে নিলেন। আর আজ পর্যন্ত সেই স্মৃতিটাকেই ধরে রাখা হয়েছে। মক্কায় যারা হজ করতে যাইবেন শয়তানকে ঢেলে দেওয়ার জন্য হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতটা বিশ্ব নবী বলেন সমস্ত হাদিসের মধ্যে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ইসমাঈলকে নিয়ে গেছে মিনাতে, প্রচন্ড রোদ খরা। ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম উপস্থিত, কিতাবের মধ্যে আছে উপস্থিত। ঠিক এমন টাইমে ইসমাঈল বলে আব্বা প্রচন্ড পিপাসা লেগে গেছে, একটু পানি পান করান। ইসমাঈল আলাইহিস সালাম পানি আবদার করলেন, আব্বা একটু পানি খাওয়ান। মস্কো থেকে পানি আনার জন্য ইব্রাহিম নবী একটু অগ্রসর হলেন। এই সুযোগে ইবলিস এসে বলে এই ইসমাঈল তুই কি জানিস তোর আব্বা কেন এনেছে? কেন এনেছে? তোর আব্বা তোরে জবাই করবে, জীবন যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি সরব, নইলে কিন্তু জবাই করবে। আমার আব্বা কেন জবাই করবে? বলে তোমার আব্বার আল্লাহ বলেছে ইসমাঈলকে জবাই করো, আর ওইটা জবাই করার জন্য তোমার মুখে নিয়ে আসছে, দেরি করো না, জীবন বাঁচাইতে যদি চাও তাড়াতাড়ি সরে যাও। নবীর সন্তান ইসমাঈল ডাক দিয়ে বলল আমার আব্বা আল্লাহর হুকুম মতো আমাকে নিয়ে আসছে। বলে হ্যাঁ। আল্লাহর হুকুম মতো জবাই করবে? বলে হ্যাঁ। এটা তো ভালো কাজ। আমার আল্লাহ আমার বাপ কি বলেছে আমাকে জবাই করার জন্য, আমার কুরবানি আল্লাহ যদি কবুল করে আমি ইসমাঈল নিজেকে ধন্য মনে করবো। জোরে বললে একটু সুবহানাল্লাহ। তারপরে সর্বনাম আমি যতটুকু জানি আমার মা আমাকে বলেছে আমার আব্বা একজন নবী, আর ভালো কাজের জন্য যেহেতু নিয়ে আসছে তুমি যেহেতু বাধা দাও, আমার মনের ধারণা তুমি মানুষ না, তুমি একটা শয়তান। পাথর তুলে ঢের মারা শুরু করেছে। যখন এটা আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পানির মশক নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দাঁড়াইলেন, পানি ঢকঢক করে পান করলেন। আব্বার চেহারার দিকে তাকায় আছে। ইসমাঈল তুমি কিছু বলবা নাকি? আব্বা কি বলবো, আপনি যা ইচ্ছা তাই করেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা বালাগা মা'উ সাআ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আদবুকা ফানজুর মাযা তারা। ওটা আমি স্বপ্নের ভিতরে অদিষ্ট হয়েছি, আমার রব তোমাকে জবাই করার জন্য বলেছে, তাই আমি তোমাকে জবাই করার জন্য
এনেছি, এতে তোমার মতামত কি? ইসমাইল বললেন, আব্বা আপনি যা বলতেছেন তাহলে শুনে দেখেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি নিজেকে ধৈর্যশীলের পরিচয় দিতে চাই। আপনি জবাব করেন, আপনার রবের হুকুম পালন করেন, আপনি আপনার সন্তানকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরকন্ড একটু সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে সুয়াইলের কিতাবের মধ্যে আছে, ইসমাইল নবী তিনি শুরু করেছে ব্যাগের ভিতর থেকে ছুরি বের করলেন, জবাব করবেন। দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা ইসমাইল নবীকে শোয়ায় বললে ছুরিটা গলার উপর দিয়েছেন। আপনারা ভালো করে জানেন কিনা, লোহা কিন্তু মানুষ আবিষ্কার করতে পারেনি, লোহা আল্লাহ নিজে তৈরি করেছে। পৃথিবীর কোনো মানুষ লোহা তৈরি করতে পারবে না, কারণ লোহা তৈরি করতে হলে 1 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করার প্রয়োজন হয়। 1 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয় তবেই কেবল লোহা তৈরি করা সম্ভব। 1 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মারাত্মক হিসাব। সূরা হাদীদ খুলে দেখুন, হাদীদ মানে লোহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা হাদীদ, আমি লোহা প্রেরণ করেছি। লোহার উপাদান, মৌলিক উপাদান তো আল্লাহ নিজে তো পৃথিবীতে প্রেরণ করেছেন। চলুন একটু সুবহানাল্লাহ। লোহা আমার আল্লাহর মাখলুক। লোহা কিন্তু আল্লাহর একটা মাখলুক। লোহা কিন্তু আল্লাহর একটা মাখলুক। কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহাকে ডাক দিবেন, লোহারে খবরদার আমার ইসমাইলের একটা লোহা যেন না কাটে। ইব্রাহিম নবী গলায় ছুরি বাজায়া দিচ্ছে, চাপ দিচ্ছে, কাটে না, অনেকক্ষণ চাপ দেয়। ইসমাইল বলে, আব্বা বুঝতে পেরেছি, আমার চেহারার দিকে তাকায়া আপনার মায়া হয়, এই জন্য আপনি আমাকে জবাব করতে চাচ্ছেন না। আব্বা চোখটা বন্ধ করুন, অথবা চোখের উপরে কাপড় লাগান। আব্বা গো, আপনি বুঝি আমার প্রতি মায়া দেখাচ্ছেন? ইব্রাহিম নবী বলে, ডাকতে বলে, বেটারে না না, তোমার প্রতি মায়া দেখাচ্ছি না, কারণ তোমার চাইতে বেশি মায়া ভালোবাসা হলো আমার আল্লাহর প্রতি। বলবেন একটু সুবহানাল্লাহ। ইসমাইল নবী যখন জন্ম নিল, ইব্রাহিম নবীর বয়স তখন 82 বছর। 82 বছর বয়সে ইসমাইল নবীর জন্ম। সন্তানকে খুব ভালোবাসে। বৃদ্ধ বয়সে যখন সন্তান বাবা হয়েছে, খুব আদর সোহাগ করে, খুব ভালোবাসে, চুমো খায়, আদর করে। আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তান ইসমাইলকে বেশি ভালোবাসো? কাকে বেশি ভালোবাসো, আমাকে না তোমার সন্তানকে? আল্লাহ তো তোমাকে ভালোবাসে। وَإِذْ قَالَ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। ইব্রাহিম তার সালাম করো, আমি যা বলি তাই করো, তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে আসো মরুভূমির ভিতরে। আর এক কথা, ইব্রাহিম নবী প্রত্যেকটা পরীক্ষায় কোরআনুল কারীমের ভিতরে আসে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন, অসংখ্য পরীক্ষা, আর প্রত্যেকটা পরীক্ষা লেটার মার্ক নিয়ে ইব্রাহিম নবী পাস করেছেন। জোরে একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আসলিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী বলে, আসলামতু লিরাব্বিল আলামিন, ও বাবু আমি কমপ্লিট সারেন্ডার করলাম তোমার কাছে। আল্লাহ পাক বলে, তুমি সারেন্ডার করলে যাও, আমি তোমাকে নাম দিয়ে দিলাম মুসলিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আল্লাহ পাক বলেন, ফাআল করো লাম তাফাল, এটা করো না, যেটা করতে বলেছে করতে হবে, যেটা করতে নিষেধ করেছে ওইটা করা যাবে না। এর নাম হলো মুসলমান। এর নাম কি? এর নাম হলো মুসলমান। মুখে দাড়ি, মাথায় টুপি, তুই একটা হুকুম মানলাম আর নিজেকে মুসলমান বলে দাবি করলাম, আল্লাহ বলেন তুমি মুসলিম। মুসলিম হলো কমপ্লিট সারেন্ডার। প্রত্যেকটা অবস্থায় তোমাকে সারেন্ডার হতে হবে। ইব্রাহিম নবী ইসমাঈলের উপর ছুরি যায়, কাটে না, জবাব হয় না। আব্বা চোখ বন্ধ করে নতুবা চোখের উপর কেমন লাগান? কিতাবের মধ্যে আছে চোখ বন্ধ করবে কেমনে? চোখ বন্ধ করবে কেমনে? রাগ করে ছুরি মেরেছে, পাথরের উপর লাগার সঙ্গে সঙ্গে পাথর কেটে টুকরো হয়ে গেছে। ইব্রাহিম নবী আবার তরবারি নিল, ছুরিটা নিল। ছুরিটা নেওয়ার পরে এবার একটা ধ্বনি, একটা কালিমাতুশ শকর তিনি উচ্চারণ করা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল
এখানে দুইজন ইব্রাহিম নবী পড়েছেন আর হযরত জিবরাইল পড়েছেন। জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলেছেন আল্লাহু আকবার, উপর থেকে জিবরাইল বলে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিবরাইল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সব বন্ধ করেছে, সব করে ফেলেছে, জব হয়ে গেছে, সুজি ফেলে দিয়ে চোখ খুলে নাই, আর চোখ বন্ধ অবস্থায় ডাক দিয়ে বলে রব্বে কারীম, তোমার হুকুম মতে আমার সন্তান কি আমি জব করলাম। জিবরাইল বলে ও ইব্রাহিম, তাকায় দেখে আপনার সন্তান জব হয়নি, বেহেশতের দুম্বা জব হয়ে গেছে। আল্লাহর নবী মেরাজে যখন গিয়েছিলেন, হুজুর বলেন আমি জিবরাইলের সশরীরে দুইবার দেখেছি। জিবরাইলকে আমি দুইবার দেখেছি, তার পুরো সশরীরে, সুবহানাল্লাহ বলবেন না, সশরীরে দুইবার দেখেছি। একবার হলো যখন প্রথম ওহী আব্বালা ওহী গারি হীরা, যখন প্রথম ওহী হীরা গুহাতে আসে, তখন আমি জিবরাইলের আকৃতি দেখেছিলাম, পুরো শরীরের আকৃতি দেখেছিলাম। আর দ্বিতীয়বার আকৃতি দেখি সিদরাতুল মুনতাহা, এত বড় আকৃতি রে, জিবরাইলের মাথার উপরে যদি গোটা দুনিয়ার যত নদী সমুদ্র আছে, সব সমুদ্র নদীর পানি যদি জিবরাইলের মাথার উপর ঢেলে দেওয়া হতো, মনে হতো এক ফোঁটা পানি জিবরাইলের মাথার উপর দেওয়া হয়েছে। হিসাব করবেন, একটু হিসাব করবেন যে আমার রব সৃষ্টি করেছে, জিবরাইল কি সৃষ্টি করেছে, জিবরাইলের আকৃতি এত বড়। রাসূল বলেন জিবরাইল যদি দুইটা ডানা দিয়ে যদি একটা ঝাপটা দেয়, সাত আসমান আর সাত জমিন মুহূর্তের মধ্যে নিমিষ হয়ে যাবে। কত বড় আকৃতি আমার রব, কত বড় আমার রব, কত বড়। একটা শব্দ দিলে আমার রবের শুকরিয়া আদায় হয়ে যায়, সেটা হলো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড়। ওই জিবরাইলকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন, জিবরাইল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সাত আসমান ওভারটেক করে তুমি সিদরাতুল মুনতাহা, এখান থেকে কেমনে যাতায়াত করো? বলে আল্লাহ আমাকে 600 টাকা ডানা দিয়েছে। 600 টাকা সহিহ বুখারীর মধ্যে আছে, 600 টাকা দিয়েছে। ডান পাশে একটা, বাম পাশে একটা, দুই পাশে দুইটা ডানা দিয়ে এক ঝাপটা দেই, দ্বিতীয় ঝাপটা দেওয়া পূর্বে সাত আসমান ওভারটেক করে আমি দুনিয়ায় চলে আসি। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আমি তো জানতে চাই তুমি কি কখনো কোনোদিন 600 টাকা ডানা ব্যবহার করেছো? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে 4 বার 600 টাকা ডানা ব্যবহার করেছি। কয়বার? 4 বার আমি ব্যবহার করেছি। একবার অনেক লম্বা চড়া, একটিবার হলো ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলায় ছুরি বাঁধাচ্ছে, চাপ দিচ্ছিল, আল্লাহু আকবার বলছে, বললেন আল্লাহ আমাকে বললেন যে জিবরাইল আর দেরি করো না, জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নাও, ইসমাইলকে সরায় দিয়ে দুম্বাটা ইব্রাহিম নবীর ছুরির মধ্যে বসায় দাও। ওই সময় জান্নাতে গেছি, দুম্বা নিয়ে এসেছি, ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরায় দিয়ে দুম্বা দিয়েছি। এই ক্ষেত্রে আমি 600 টাকা ব্যবহার করেছি।